ভর্তা লাভাররা কোথায়? যারা স্মার্ট পক্ষ থেকে মেনে খান তাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি ভর্তা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরকম একটা খাবার খাওয়ার পর বিশ্বাস করুন যখন লিপ দিই, ইচ্ছে করে আবারও খাই, আবারও খাই। আর যারা ভর্তা পছন্দ করেন তারা বুঝতেই পারছেন যে কতটা লোভনীয় ছিল এই ভর্তাটি। সেজন্য ১ম কি করেছি ঢেঁড়সটা একটু কেটে সেদ্ধ করে নিয়েছি। আর ঢেঁড়সটা সেদ্ধর সময় আমি লবণ ইউজ করিনি কারণ ঢেঁড়সের কালারটা একদম গ্রিন থাকবে। এরকম একটা ঢেঁড়সের ভর্তা খেতে দারুণ। সাথে আমি ১ চামচের মতো সরিষার তেল দিয়েছিলাম। দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি ১ম এ ঢেঁড়সটা। সাথে আরও একটা জিনিস দিই সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচি। আবার আমি কি করেছি অন্য একটা পাত্রে দিয়ে দিয়েছি বেগুন, সামান্য একটু হলুদ, আবার একটু তেল। দিয়ে আবার সিদ্ধ করে নিয়েছি। আবার যখন একটু প্রপার হয়ে গেছে তখন চুলাটা অফ করে দিয়ে আবার পাত্রে ঢেলে নিয়েছি। আবার একটু কি করেছি মসুরি ডাল, সেটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। সেটাকে আবার একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর সেটা সিদ্ধ হয়ে গেছে, পরে আবার সেটা চুলায় অফ করে দিয়েছি। আমি আজকে ৩ রকমের ভর্তা বানাবো। আর সেজন্য নিয়েছি কি মরিচ, টালা মরিচটা। টালা মরিচটা আমি লবণ দিয়ে ভেঙে নিয়েছি ১ম হাত দিয়ে কচলে, কচলে। তারপর ৫ টা পেঁয়াজ নিয়েছি, সেটাকেও আমি একদম কীভাবে মেখেছি আমার ভিডিওটি যদি খেয়াল করেন তাহলে দেখবেন। বিশেষ করে আমি লিড দিতে পারছি না, মুখে মনে হয় যে পানি এসে গেছে। এরকমই লোভনীয় ছিল কারণ আমি যে ভর্তাটা নিজে হাতে বানিয়েছি। আর অনেকেই আছেন ভর্তা খুব পছন্দ করেন কিন্তু প্যারা মনে করে বানাতে পারেন না। তাদেরকে বলবো আজকের ভর্তার জন্য একবারও আপনার শিল পাটা কিছুই লাগবে না, শুধু লাগবে আপনার হাতটি। তারপর তো আমি মেখে নিয়েছি, একটু সরিষার তেল দিয়েছি, এখন সাইড করে রেখেছি। আমি পর্যায়ক্রমে ৩টে ভর্তা ডলে নেব। ১ম এ আমি নিয়েছি ঢেঁড়সটা, তারপর নিয়েছি বেগুন, তারপর দিয়েছি ডাল ভর্তা। এভাবে করে ৩টে ভর্তা আমি বানিয়েছি। আর বললাম না আমি ঢেঁড়সের ভিতরে কোনো রকম লবণ ইউজ করিনি, সেজন্য লবণ ইউজ করেছি। আর বেগুনটা বানানোর সময় ভর্তায় লবণ ইউজ করিনি এজন্য, কারণ আমি লবণ আগেই ইউজ করে ফেলেছি। আর ডালের ভর্তাটা আমি লবণ ইউজ করেছি কারণ আমি ডালেও সেদ্ধর সময় লবণ দিইনি। আমি ২টি ভর্তাতে লবণ ইউজ করেছি আর এটাতে করিনি, শুধু পেঁয়াজ মরিচটা ডলার সময় একটু লবণ ইউজ করেছি, ওটাতেই হয়ে গেছে। বিশ্বাস করুন এই ভর্তাগুলো খেতে ছিল অসাধারণ। আমি সাথে একটু এই যে একদম রিসেন্ট আমি যে আচার বানিয়েছিলাম সেটা। আর এই আচারের রেসিপিটা এখনো আপনাদের কাছে শেয়ার করা হয়নি সময়ের স্বল্পতার কারণে। আর এরকম একটা ভর্তা খাওয়ার সময় অবশ্যই আচার খাওয়ার চেষ্টা করবেন। এত ভালো লাগে, এত ভালো লাগে আপনি খেয়ে ফেলবেন নিমেষের ভিতরে ১ প্লেট ভাত। আর আমার এই লোভনীয় আচারের রেসিপি পেয়ে যাবেন খুব শীঘ্রই আমার পেজে। আর আজকে আমি ঝুরি আচারে একটু তেল দিয়ে দিয়েছি ভাতের উপর। উফ! বলতে পারি না, এত ছিল দারুণ খেতে। আর এখনও যারা আমার ভিডিওতে ফলো, লাইক, সাবস্ক্রাইব কোনটি করেননি, প্লিজ ফলো, লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। কি জিভে পানি এসে গেলে তো ভর্তা বানিয়ে খেয়ে ফেলুন। আর দেরি নয়, আল্লাহ হাফেজ।